আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনদের জন্য গত কয়েক মাস ধরে সাফল্য যেন পুরোপুরি আসছে না, শেষ হয়েও হইল না শেষ, এই টাইপের একটা সিচুয়েশন। অলমোস্ট পৌঁছে গেছেন, বাট ফ্রুটসটা হাতে জুটছে না। এই এপ্রিল মাসে আপনাদের পঞ্চম ঘরে সূর্য তুঙ্গে যাচ্ছে। এটা আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট। অবশেষে সাফল্য আসার অনেক 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 সম্ভাবনা আছে। সেটা ছাড়াও আপনাদের ব্যক্তিগত জীবনে ভালো কোনো খবর আসতে পারে বিয়ের যোগ, প্রেমের খবর। এই সব কিছু মিলিয়ে আপনাদের জন্য সূর্য তুঙ্গে যাওয়া নিয়ে আমার বিশেষ ভিডিও। আর সূর্য আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ গ্রহই বা কেন, আপনাদের বার্থ চার্টে সূর্য কেমন, ভালো না খারাপ, এই সব কিছু জানার জন্য এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। এই এপ্রিল মাসের 14 তারিখে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সোলার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ক্ষমতাধর গ্রহ, যার উপরে আসলে সব সিস্টেমটা সবকিছু নির্ভর করছে, সেই সান, সূর্য বা রবি তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। এবং এটা 1 মাসের জন্য, মে মাসের 14-15 তারিখ পর্যন্ত এটা আসলে তুঙ্গে থাকবে। এখন আমরা না সূর্য নিয়ে, এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সৃষ্টির কারক, যার কারণে সবকিছুর সূচনা হচ্ছে, সৃষ্টিকর্তা যাকে এত ক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা জ্যোতিষশাস্ত্রে সূর্য নিয়ে বেশি কথা না বলে শনি, রাহু, কেতু, দেন প্রেম টাকা পয়সার জন্য শুক্র, দেন জীবনের সমৃদ্ধির জন্য আমরা বৃহস্পতি, এগুলো নিয়ে অনেক আলোচনা করি। বাট সান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। সূর্য খুব সিম্পলি যদি আপনাদেরকে বলি, সূর্য আসলে কি, রবি আসলে কি, এটা পুণ্য কারক। আপনাদের জীবনে আপনারা যে পুণ্যগুলো করেন, আপনারা যেই পজিটিভ অ্যাক্টিভিটিগুলো করেন, সেগুলো আসলে সান থেকে জেনারেটেড হয়। সূর্য আলোর কারক এবং অন্ধকার দূর করার কারক। খুব স্বাভাবিক বুদ্ধিতে চিন্তা করেন যে পাপ আসলে কোথায় হয়, অন্ধকারে হয়, এটা গোপনে হয়। এখন খোলা মাঠে দিনের আলোয় কয়টা পাপ কাজ আপনি হতে দেখেছেন বলেন? সূর্য যখন দুর্দণ্ড প্রতাপ নিয়ে আকাশে জল জল করতে থাকে, তখন সে তার আগুনের পরশমণি দিয়ে আমাদের জীবনকে অলরেডি পিউরিফাই করে দেয়। সো পাপের আসলে নাম গন্ধ থাকে না। আমাদের চার্টে মূল প্রবলেমটা হয় যখন সূর্য পীড়িত হয়। সূর্য বা রবি যখন আপনার চার্টে পীড়িত হয়, এটা আমাদের নৈতিক চরিত্র এবং আমাদের মধ্যে না কিছু পাপ ভাব তৈরি করে। সান ইজ দ্যাট পিউরিফিকেশন এনার্জি, সেটা আসলে পাপকে মোচন করছে, পাপকে পুড়িয়ে বার্ন করে দিচ্ছে। সো আপনার চার্টে ওই এনার্জিটা মিসিং। সো সামহাও আমরা মানে বিভিন্ন সাইডে আমাদের, সেটা অর্থনৈতিক দিক দিয়ে বলেন, সম্পর্কের দিক দিয়ে বলেন, আমরা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি। দ্যাট ইজ দ্য প্রবলেম যখন সূর্য পীড়িত হয়। কিন্তু এখন কলিযুগ, তো সূর্য পীড়িত যদি কারোর চার্টে থাকে, ধরেন রাহুর সাথে আছে, কেতুর সাথে আছে, অথবা 12তম ঘরে আছে, নিচ বা ডেবিলিটেটেড অবস্থায় তুলা রাশিতে আছে, তারা না একটু ভিন্নভাবে, একটু 2 নম্বরই করে ব্যাপক টাকা পয়সা ইনকাম করতে পারে। তাদের আসলে ওই পাপ পুণ্যের লাইনটা ব্লার্ড হয়ে যায়। সো অনেকে আবার এটা পছন্দ করে যে না, আমার সূর্য অতটা শক্তিশালী না। বিকজ সূর্য যখন শক্তিশালী হয় না, আপনি ন্যায় নীতির পথ থেকে নড়তে পারেন না। এবং আজকালকার দিনে ন্যায় নীতির পথে থেকে ফিনান্সিয়াল গেইন, ক্ষমতার গেইন, পলিটিক্যাল গেইন অর্জন করা ডিফিকাল্ট। এবং সূর্য আরেকদিকে আপনার পিতৃকারক। আপনার বাবা কেমন হবে, আপনার বাবার সাথে আপনার রিলেশনশিপ কেমন হবে, এগুলো আমরা আসলে চার্টে সূর্যের অবস্থান থেকে দেখি। তো সূর্য যদি শক্তিশালী হয়, তাহলে এখন বাবার কাছ থেকে প্রচুর সাপোর্ট পান, ফ্যামিলি বিজনেস পান। শুধু ফ্যামিলি বিজনেস না, বাবা আপনাকে চাকরিতে বসিয়ে দেয়, সারা জীবন হেল্প করে। কিন্তু সূর্য যদি পীড়িত হয়, তখন আমরা চার্টে পিতৃদোষ দেখি। তো বাবার সাথে সম্পর্ক খারাপ হয় এবং লাইফে ওই সাপোর্টটা পেতে স্ট্যাবলিশমেন্টের কাছ থেকে, কোনো সিনিয়র কারোর কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে সাপোর্টটা পেতে একটু ডিফিকাল্টি হয়। সূর্য আবার গভর্নমেন্টেরও কারক। তো আপনারা যারা গভর্নমেন্ট জব করতে চান, গভর্নমেন্ট জবে ক্যারিয়ার করতে চান, আপনাদের চার্টে সূর্যের পজিশন ইজ ভেরি ভেরি স্ট্রং, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ সূর্য যদি চার্টে পীড়িত হয়, প্রবলেমেটিক হয়, সরকারি চাকরি পাওয়া ইজ নেক্সট ইম্পসিবল। তারপরে সূর্য যে সরাসরি ব্যবসার কারক তা না, ব্যবসা আমরা বুধ দিয়ে দেখি, শুক্র দিয়ে দেখি। কিন্তু আপনি যদি অনেক বড় বিজনেসম্যান হতে চান, আপনার চার্টে সূর্য বা রবি অত্যন্ত শক্তিশালী হতে হবে। সূর্য একই সাথে পুত্র কারকও।
কারণ কালপুরুষ কুণ্ডলিতে পঞ্চম ঘরকে সূর্যকে দেয়া হয়েছে। সো আপনার জীবনে সন্তান আসবে কিনা, সন্তান আসার সম্ভাবনা কতটুকু, পুত্র সন্তান আসবে কিনা, এই সবকিছু আসলে সূর্যের শক্তিশালী প্লেসমেন্ট দিয়ে জাজ করা যায়। দেন আপনি যখন ক্রিয়েটিভ লাইনে এসেছেন, আপনি মিডিয়াতে এসেছেন, আপনি লাইফে ফেম চান, ফেমাস হতে চান, অনেক বড় অ্যাক্টর হতে চান, সিঙ্গার হতে চান, এই ফেমটা আপনি লাইফে পাবেন কিনা, তার জন্য সূর্যের প্লেসমেন্ট দেখতে হবে। বিকজ সান ইজ দ্যাট লাইট, আপনার উপরে লাইট এসে পড়বে কিনা। যদি বার্থ চার্টে সান শক্তিশালী না হয়, ওই ফেমটা আসা ডিফিকাল্ট হয়ে যায়। দেন শক্তিশালী সূর্য আর একটা জিনিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের সম্মান বজায় রাখা। আমরা অনেক সময় জীবনে কোনো পরিস্থিতি বা কোনো সম্পর্কে আটকে পড়ি যেখানে আপনাকে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আপনাকে অসম্মান করা হচ্ছে, এবং সূর্য যদি শক্তিশালী হয় চার্টে না, আপনি তখন ইউ নো হোয়ার টু স্টপ, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন। বাট যাদের চার্টে সূর্য পীড়িত ওর প্রবলেমেটিক, তারা না ওই সম্পর্কে লেগেই থাকে এবং আরো বেশি অপমানের শিকার হয় এবং একটা টক্সিক রিলেশনশিপের দিকে যায়। সো সান নোজ হোয়ার টু স্টপ, সে নিজের মান সম্মান ঠিক রাখতে জানে, বজায় রাখতে জানে। সান ইজ দ্য লিডার। চার্টে যাদের সূর্য নেগেটিভ হয়, তারা এই ধরনের প্রবলেমেটিক সম্পর্ক, সেটা প্রেম হতে পারে, বিয়ে হতে পারে, বিজনেস হতে পারে, এই ধরনের সম্পর্কে তারা আসলে আটকে পড়ে। সূর্যকে নিয়ে আরেকটা মজার বিষয় হলো কি, সূর্য ইজ দ্য কিং অফ প্ল্যানেটস, দ্য মোস্ট পাওয়ারফুল, এবং যে সবচেয়ে ক্ষমতাধর, সে কি আসলে কোনো কাজ করে বলেন? সে তো কিছু করে না, সে তো শুয়ে থাকে। সূর্য কিন্তু অনেক কাজ করছে, এভরিডে সূর্য উঠছে, ডুবছে, সো লাইক ইট ইজ বার্নিং ইট সেলফ, গিভিং আস এনার্জি, এভরিথিং। কিন্তু আপনার চার্টে সূর্য যেখানে থাকে, এখানে না খুব বেশি রেজাল্টস আসলে আসে না। বরং ওইটার সাথে যদি কোনো প্ল্যানেট থাকে, ধরে সূর্যের সাথে শুক্র চলে এসছে, যদি দগ্ধ না হয়, খুব ভালো রেজাল্ট দিবে। শুক্রের সাথে বৃহস্পতি চলে এসছে, বিউটিফুল রেজাল্ট দিবে। চন্দ্র এসছে, খুব ভালো রেজাল্ট দিবে। সো সান এমন একটা প্ল্যানেট, এটা যদি ওয়েল প্লেসড হয় চার্টে, ওটা আশেপাশের অন্যান্য গ্রহগুলোকে ভালো রেজাল্ট দিতে প্রোপেল করে। ইটস লাইক দ্য কিং, মানে সে যখন শক্তিশালী, তখন পুরো দরবার, রাজ্য সবকিছু ভালো মতো চলছে। সো কোনো চার্টে হোয়েন সান ইজ ভেরি স্ট্রং, এক্সল্টেড, খুব শক্তিশালী অবস্থায় থাকে, তখন আসলে অন্যান্য প্ল্যানেটগুলো খুব ভালো রেজাল্ট দেয়। দেন সান আসলে অ্যাজ এ প্ল্যানেট, এটা নারী এবং পুরুষের জন্য আমরা আসলে ওভাবে ডিফারেন্সিয়েট করি না। বাট স্টিল মেয়েদের চার্টে অনেক শক্তিশালী সূর্য, এটা আসলে একটু ডিফিকাল্টি দেয় রিলেশনশিপে। এখন আমাদের দেশে, আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জে একটা কথা প্রচলিত আছে, একটা ফোক কথা আছে, যে বিড়াল চোখে মেয়েরা মানে সংসারের জন্য ভালো না। এখন আমাদের বিড়াল চোখী আপু যারা, ক্যাটসাই যাদের আছে, যারা আসলে ভিডিও দেখছেন, তারা এখন মন খারাপ করেন না, বাট এটা একটা প্রবাদ। এখন বিড়াল চোখী যাদের হয়, যাদের আসলে ক্যাটসাই থাকে, তাদের আসলে সান অত্যন্ত শক্তিশালী হয়, সূর্য অত্যন্ত ক্ষমতাশালী হয়, এবং সাধারণত আমরা দেখি যে তাদের আসলে কেন্দ্রতে আসলে সূর্য থাকে, 1 4 7 10, এই হাউসগুলোতে সূর্য থাকে, অথবা খুব শক্তিশালী অবস্থায় সূর্য থাকে। সো এখন এত ক্ষমতাধর বাবা যার, পিতৃকারক, এত ক্ষমতাধর বাবা যার, সে তো আসলে সংসারে শি ওন্ট কেয়ার। সো এই জন্যে এই প্রবাদটা আছে। দিস থিংস ক্যান মেক সেন্স ইন সাম কনটেক্সট। না, এখন আমাদের এই এপ্রিল মাসের এই যে সূর্য তুঙ্গে যাচ্ছে, এটা কেমন ফল দিবে? একটু আগে যেটা বলছিলাম, সূর্য যখন তুঙ্গে যায়, তখন বাকি 8টা গ্রহ, দে অল স্টার্টেড পারফর্মিং, সবাই ভালো রেজাল্ট দেওয়া শুরু করে, বিকজ দ্য কিং ইজ ফাংশনিং। কিং যখন ফাংশন করে, অল দ্য মিনিস্টার্স, এভরিবডি এলস উইল ফাংশন প্রপারলি। সো এই জন্য এই সূর্য তুঙ্গের মাসে সূর্য তো রেজাল্ট দিবেই, বাট তার থেকে বেশি বৃহস্পতি, মঙ্গল, বুধ, তার যে বন্ধু প্ল্যানেটগুলো আছে, তারা খুব ভালো রেজাল্ট দেয়। এবং সূর্যের যে শত্রু প্ল্যানেটগুলো আছে, শনি, শুক্র, রাহু, কেতু, তারা আসলে নেগেটিভ রেজাল্ট দেওয়া থেকে একটু বিরত থাকে। সো দিস অ্যাকচুয়ালি বিকামস কোয়াইট এ ব্যালেন্সড মান্থ। তো চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে সূর্য তুঙ্গের এই মাসটা আপনাদের জন্য কেমন যাবে। এবং আপনারা যদি জানতে চান আপনাদের চার্টে সূর্যটা কেমন, এটা পীড়িত কিনা, আপনার পিতৃদোষ আছে কিনা, অথবা খুবই শক্তিশালী কিন্তু তারপর রেজাল্ট পাচ্ছে না, তাহলে ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি এই সূর্য তুঙ্গে আপনাদের জন্য কি ফলাফল নিয়ে আসছে। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের সমাজের অধিপতি, আমাদের সবার নেতা কেমন আছেন? আপনাদের জন্য সূর্য ও রবি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। প্রথমত, এটা আপনাদের নবম ঘরের অধিপতি, আপনাদের বার্থ চার্টের 9th হাউস লর্ড,
এবং যে কোনো স্যাজিটেরিয়াসের চার্টে 9th হাউস অলওয়েজ বিকামস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হাউস, কারণ এটা আমাদের মূল্যবোধ বা ধর্মের ঘর। ধনু রাশি অথবা ধনু লগ্ন হিসেবে আপনি জীবনে কতটা সফল হবেন, কতটা সামনে যাবেন, আপনার উপরে যে কর্মগুলো দায়িত্ব আছে সেগুলো পুরোপুরি আপনি পালন করতে পারবেন কিনা, এই সব কিছু দেখার জন্য আপনাদের 9th হাউস খুব ইম্পর্ট্যান্ট, এটা শক্তিশালী হওয়া গুরুত্বপূর্ণ। এবং 9th লর্ড সূর্য, এটা আপনার চার্টে শক্তিশালী হতে হবে। সেকেন্ডারিলি ধনু রাশি বা অথবা ধনু লগ্নের কারক তত্ত্ব যেটা, মানে আপনারা পড়াশোনা করেন, আপনারা জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ, সমাজের শিক্ষক, সমাজকে সামনে এগিয়ে নিতে চান। আপনারা যদি ব্যবসা বাণিজ্যও করেন, তার মধ্যে একটা ওই ধরনের ফিলোসফিক্যাল একটা মাইন্ডসেট থাকে, একটা মূল্যবোধ থাকে। তো আপনাদের আসলে সোশ্যাল সাপোর্ট লাগে, কারোর কাছ থেকে একটা ব্যাকিং লাগবে। সেটা আপনার পরিবারে আপনার বাবা হতে পারে, অথবা দেশের সরকার হতে পারে। সান বা সূর্য, সূর্য যে কারক তত্ত্ব, যারা ক্ষমতায় আছে, যারা আসলে শীর্ষে আছে, ওরকম পাওয়ার পজিশনে আছে, তাদেরকে আপনাদেরকে ব্যাক করতে হবে। তখনই আপনাদের জীবনে আসলে সফলতাটা আসে, সাকসেসটা আসে। আপনাদের বার্থ চার্টে যাদের সান আসলে খুব ভালো পজিশনে আছে, অত্যন্ত পাওয়ারফুল, আপনাদের জীবনে সফলতাটা খুব তাড়াতাড়ি আসবে, খুব ইজিলি আসবে। এবং যদি সান বৃহস্পতিকে দেখে, ফর এক্সাম্পল আপনার বৃহস্পতি চতুর্থ ঘরে আছে এবং সূর্য দশম ঘরে আছে, সূর্য বৃহস্পতিকে দেখছে অথবা একসাথে আছে, এরকম সিচুয়েশনে না সফলতাটা খুব তাড়াতাড়ি আসে। কিন্তু যদি সূর্য এরকম শক্তিশালী পজিশনে না থাকে, তখন আমাদের এই ট্রানজিটের জন্য অপেক্ষা করতে হয়। যে এখন বার্থ চার্টে নাই তো কি হয়েছে, কিন্তু বছরে কোনো না কোনো সময় সূর্য তো শক্তিশালী জায়গায় আসবে, তখন আপনারা ফ্রুটস বা রেজাল্ট পান। এই জন্য সূর্য যে তুঙ্গে যায় প্রত্যেক মাসে, এপ্রিল মাসের এই 14-15 তারিখ থেকে মে মাসের 14-15 তারিখ পর্যন্ত, এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার বার্থ চার্টে সূর্য ভালো হোক, খুব ভালো হোক, দুর্বল হোক, পীড়িত হোক, যাই হোক না কেন, এই সময় কিছুটা না কিছু ফল আপনারা আসলে পাবেন। এখন কোন কোন জায়গা থেকে আসলে ফল আসতে পারে? প্রথম যে ফলটা আপনারা পাবেন সেটা হচ্ছে সামাজিক স্বীকৃতি। এখন সমাজে আপনারা অনেক ধরনের কাজ করেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, চাকরিতে থাকতে পারেন, পড়াশোনার কাজে থাকতে পারেন, একাডেমিক্সে থাকতে পারেন, হয়তো পিএইচডি করছেন, এ ধরনের কর্মকাণ্ড করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউ ডুইং সামথিং। কিন্তু আপনার সমাজের উঁচু মহল থেকে, একটা বড় জায়গা থেকে একটা রেকগনিশন বা একটা স্বীকৃতি লাগে। সূর্য আপনাদের পঞ্চম ঘরে তুঙ্গে অবস্থায় এসে আপনাদের 11তম ঘরকে দেখছে, এটা আপনাদের আশা আকাঙ্ক্ষার ঘর। সো আপনারা মনের মধ্যে আসলে যে ড্রিম বা অ্যাসপিরেশনগুলো রেখেছেন, আপনি আপনার ক্যারিয়ার নিয়ে যেগুলো চিন্তা করছেন, এগুলো এখন পূরণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ভালো ভালো লোকজনের সাথে পরিচিতি হবে, পাওয়ারফুল লোকজনের সাথে পরিচয় হবে, বেশ উঁচু মহলে মন্ত্রী, মিনিস্টার, সরকার প্রধান, অথবা আপনি একটা কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির হেড, তাদের নজর আপনাদের উপরে পড়বে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গো অ্যাহেড ইন লাইফ। সেকেন্ডারিলি 5th হাউসে যখন আসলে সূর্য আসে, এটা অত্যন্ত ভালো একটা প্লেসমেন্ট। পঞ্চম ঘর ক্রিয়েশনের ঘর, এটা আমাদের ক্রিয়েটিভ সেলফ এক্সপ্রেশনের ঘর। তো আপনি যেই টাইপের কাজে থাকেন না কেন, এখন আপনার ক্রিয়েটিভিটি হাইয়েস্ট লেভেল রিচ করবে। আপনি যদি শিক্ষক হন, খুব ভালো পড়াতে পারবেন, আপনি যে বিষয়টা পড়ান, হঠাৎ করে কিছু ইনফরমেশন আপনার কাছে আসবে, সামহাও আপনার আসলে জ্ঞানের পরিধিটা বাড়বে। আপনি যে কোনো জবে থাকেন না কেন, ওই জব সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে আপনার কোনো নলেজ বাড়বে। যদি বিজনেসেও থাকেন, ইউল আন্ডারস্ট্যান্ড নিউ আইডিয়াস, নিউ ট্রিক্স, যেটা আপনার বিজনেসকে গ্রো করবে। দেন আপনারা যারা আসলে ক্রিয়েটিভ কাজে আছেন, পঞ্চম ঘর ক্রিয়েটিভিটির ঘর, মিডিয়ার ঘর, ফিল্মের ঘর, টেলিভিশনের ঘর। So এখানে আসলে খুব ভালো ধরনের সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। পঞ্চম ঘরে যাদের বার্থ চার্টে সূর্য থাকে তো থাকলোই, আর এখন ট্রানজিটে আপনাদের যাদের সূর্য তুঙ্গে যাচ্ছে, বিখ্যাত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যে কাজকর্মগুলো করছেন সেখান থেকে খুব ভালো ফেম, রেকগনিশন আর ইভেন মনিটারি গেইনস, টাকা পয়সা পাওয়ারও সম্ভাবনা আছে। নবম ঘরের লর্ড যখন পঞ্চম ঘরে যায়, এটা একটা অর্থযোগও তৈরি করে। এটা হচ্ছে সৌভাগ্যের অর্থযোগ, বুদ্ধির অর্থযোগ। সৌভাগ্যের মাধ্যমে নিজের বুদ্ধি খাটিয়ে আপনি আসলে অর্থ ইনকাম করতে পারবেন। ভেরি 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 গুড ট্রানজিট। অ্যাডিশনালি আপনাদের যে কাজগুলো শেষ হচ্ছিল না, এই কাজগুলো শেষ করার জন্য একটা ম্যালিফিক এনার্জি লাগে। সবসময় না
ওইভাবে সাধু সন্তের মধ্যে, যে আমাদের গুরুরা আপনারা যেরকম মানে সাধু সন্তের মতো লাইফ লিড করেন, এভাবে মানে অনেক সময় কাজকর্ম শেষ করা যায় না, একটু অ্যাগ্রেসিভ হতে হয়, মাঝে মাঝে মানুষের সাথে একটু ফাইট করতে হয়, নিজের রাইটের জন্য একটু সেলফিশও হতে হয়। সূর্য পঞ্চম ঘরে এবং মঙ্গল চতুর্থ ঘরে, আপনাদের মঙ্গল চতুর্থ ঘরে আছে, এই দুটো প্লেসমেন্টই না আপনাদেরকে একটু সেলফিশ করবে। আপনার নিজের রাইট যেটা যেটা আপনার পাও না, সেটা পাওয়ার জন্য আপনারা একটু অ্যাগ্রেসিভ হবেন, এটা আপনাদের এখন দরকার। ওই যে মানে শেষ হয়েও হইল না শেষ, কর্মফলটা বুঝে নিতে পারছেন না, এখন আপনার অ্যাগ্রেসিভ হয়ে কর্মফলটা নিজের আয়ত্তে নিতে পারবেন। এটা ছাড়াও আসলে মার্চ মাসের পর থেকেই প্রচুর ধনু লগ্ন, ধনু রাশি, আপনাদের আসলে বিয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এবং অনেকের বিয়ে হচ্ছে, আমি আমি তো দাওয়াতও পাচ্ছি। এই মাসটা এবং স্পেশালি এপ্রিল মাসের 15 থেকে মে মাসের 15, এই সময়টা রিলেশনশিপের জন্য খুব ভালো। আপনাদের এক্সিস্টিং যাদের সম্পর্ক আছে সেটা বিয়ের দিকে পরিণতি পেতে পারে, অথবা যারা বিয়ের জন্য পাত্র পাত্রী খুঁজছেন অবশেষে সাফল্য পেতে পারেন, খুব ভালো একজন মানুষের সাথে পরিচয় হতে পারে। ইভেন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও ভালো পাত্রপাত্রী পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এখন যদি আপনাদের বিয়ে নাও হয়ে যায়, হতে পারে, বাট যদি এখন নাও হয়, পাকা কথা হয়ে যাবে এবং পাকা কথার মাধ্যমে হয়তো এঙ্গেজমেন্টও হয়ে যাবে এবং ভবিষ্যতে বিয়ের একটা সার্টেন সম্ভাবনা এখন তৈরি হবে। এটা ছাড়া পঞ্চম ঘর আসলে সন্তান ভাব, তো আপনাদের সন্তান যারা আসলে স্কুল কলেজে আছে, অথবা আরও বয়স বেশি যাদের, যারা আসলে ইউনিভার্সিটিতে আছে, কর্মজীবনে চলে গেছে, তারা লাইফে ভালো করবে, তাদের পড়াশোনা বলেন, কর্মজীবন বলেন, একটা তীব্র উচ্চতায় যেতে পারে। এবং আপনাদের মধ্যে যারা সন্তান লাভের চেষ্টা করছেন, ওই বয়সে আছেন যে আসলে চাইল্ড কনসিভ করতে চান, দিস ইজ এ গুড টাইম। এখন আপনারা বলতে পারেন যে 1 মাসের মধ্যে কি হবে, বাট ট্রাই করতে পারেন। যারা আসলে একটু বিপদে আছেন, হয়তো আইভিএফ ট্রাই করছেন বা একটু সমস্যার মধ্যে আছেন, দিস ইজ এ গুড টাইম, এখন ট্রাই করার জন্য ভালো। অ্যান্ড ওভারঅল ইন জেনারেল পঞ্চম ঘর আমাদের বুদ্ধি, আপনাদের বুদ্ধি এখন তীব্র অবস্থায় আছে, পড়াশোনায় ভালো করবেন, কাজকর্মে ভালো করবেন, যেই সিদ্ধান্ত নিতে যাবেন সেই সিদ্ধান্তের মধ্যে আপনাদের একটা তীক্ষ্ণ বুদ্ধি এখন কাজ করবে। যে কোনো মানুষের মধ্যে আসলে দুই ধরনের আশীর্বাদ থাকে, একটা হচ্ছে গুরুজনের আশীর্বাদ, আপনার বাবা মা, টিচার্স, লাইফের সিনিয়র যাদের সাথে আপনাদের পরিচয় হয় তাদের আশীর্বাদ আপনাদের সাথে থাকে। অ্যান্ড সেকেন্ডারিলি আপনার নিজের ভালো কাজের আশীর্বাদ, হয়তো আপনি কয়েকদিন আগে একটা ভালো কিছু করেছেন, অথবা আপনার লাইফে দেয়ার ইজ সাম গুড ডিডস হুইচ ইউ হ্যাভ ডান। এই দুইটা আশীর্বাদ যখন মিলে যায় না, তখন আমরা সবচেয়ে বড় সৌভাগ্যের মধ্যে পড়ি, তখনই আমাদের জীবনে সফলতা আসে। আপনাদের 9th লর্ড সূর্য, এটা হচ্ছে গুরুজনের আশীর্বাদ এবং এটা চলে এসে আপনাদের পঞ্চম ঘর, আপনার নিজের গুড ডিডস, আপনার নিজের কর্মের আশীর্বাদের ঘরে। সো দুইটা আশীর্বাদই মিলে যাচ্ছে, আপনাদের সফলতা আসলে এখন আর কেউ আটকাতে পারবে না। যেটা অনেকদিন ধরে ট্রাই করছিলেন, অনেকদিন যেটার পিছনে সময় দিচ্ছিলেন, হাল ছাড়বেন না, লেগে থাকেন, এখনই সফলতা আসবে। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এবং এই সফলতার ফেজে আসলে কোন অ্যাক্টিভিটি করতে পারেন কিনা, যেটা আসলে সূর্যের প্লেসমেন্টকে আরও স্ট্রং করবে, চলেন অ্যাক্টিভিটিগুলো দেখি। এই মাসটা আসলে রিলিজিয়াস অ্যাক্টিভিটির মাস। আপনাদের 9th লর্ড নবম ঘরের অধিপতি পঞ্চম ঘরে তুঙ্গে গেছে। সো মন্ত্র সাধনা, ধর্মগ্রন্থ পাঠ করা, আপনাদের মধ্যে সনাতন ভাই বোন যারা আছেন এগুলো আপনারা করতে পারেন। মুসলমান ভাই বোন যারা কোরআন তেলাওয়াত বা ধর্মগ্রন্থ পাঠ, এটা খুব ভালো রেজাল্ট দেবে। আপনি আপনার নিজ ধর্ম মতে ধর্মগ্রন্থ পাঠ করেন, অথবা আপনি যদি ওভাবে রিলিজিয়াস নাও হন, তখন আর স্পিরিচুয়াল পুস্তক পাঠ করা, বইপত্র পাঠ করা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করা, ধ্যান করা, মেডিটেশন করা, এগুলো খুব ভালো রেজাল্ট দেবে। অলসো অর্গানাইজ রিলিজিয়াস অ্যাক্টিভিটি করা, তীর্থযাত্রায় যাওয়া, কোথাও কোনো একটা ধর্মীয় জায়গাতে যাওয়া, মসজিদ মন্দিরে যাওয়া, রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে, এগুলো আসলে ভালো রেজাল্ট দেবে। আসলে 9th অ্যান্ড 5th এই দুটো ঘর যখন কানেক্টেড হয়ে যান, এটা ডিভাইন আশীর্বাদের ঘর, ডিভাইন ইন্টারভেনশনের ঘর, সৃষ্টিকর্তার আশীর্বাদ এখন আপনাদের সাথে আসবে। সেটা নেয়ার জন্য, সৃষ্টিকর্তার সান্নিধ্যে পৌঁছানোর জন্য, যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয়, যেটা আপনি রেগুলার করেন, সেই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কিন্তু তারপরেও যদি আরও পরামর্শ নিতে চান, জেমস্টোন নিয়ে পরামর্শ নিতে চান, যে কোনো কিছু নিয়ে 2026-27 আগামী 5-10 বছর কেমন যাবে, আপনার দশা এখন কোনটা, দশাটা কেমন যাচ্ছে, এগুলো নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।